শুরু করলাম নতুন একটি ভিডিও। আর আজকে আমরা তৃতীয় শ্রেণীর যে কোনো একটা নমুনা প্রশ্ন দেখাবো। যে তৃতীয় শ্রেণীর যে বাংলাদেশের বিশ্ব পরিচয়, আমি একটু এগুলি বলে দিচ্ছি, তাহলে আপনাদের সুবিধা হবে। আর এটার আমি ছবিটা পোস্ট করে দিব আমাদের যে চ্যানেলে বা আমাদের যে পেজ, আমাদের কিন্তু পেজ আছে যে অ্যান্সার টু দ্য কোশ্চেন, সেখানে দিয়ে দিব। এবং অনলাইন প্রাইমারি স্কুল এবং ডেইলি লেসন তিনটায়। তবে আমি অ্যান্সার টু দ্য কোশ্চেনে শুধু কোশ্চেনগুলোই আপাতত চেষ্টা করব। তো আমরা দেখি এখানে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও। এখানে 100 মার্কের হয়েছে, যেহেতু এটা গত বছরের, আমাদের কিন্তু নতুন নিয়ম অনুযায়ী 70 মার্কের হবে। তো আমরা প্রথমে সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো। গাছপালা আমাদের কি দেয়? অক্সিজেন। আমি যদি তোমাদের এই তৃতীয় শ্রেণীর যে সিলেবাস নিয়ে যে তোমরা হয়তো বা দেখেছ, এখানে যদি আমি প্রশ্ন প্যাটার্নটা দেখাই, যে এখান থেকে কিছুটা চেঞ্জ, অত বেশি পরিবর্তন হয়নি। তো আমাদের ওইভাবে নিয়ম করে আমরা যদি ঠিকমতো করতে পারি, যে দেখো বহু নির্বাচনী প্রশ্ন 10টি, শূন্যস্থান পূরণ 5টি, এবং অশুদ্ধ শুদ্ধ 5টি, মিলকরণ 5টি, অল্প কথায় 5টির ভিতরে 60টি দিতে হবে 15, এবং বর্ণমূলক 30। তো এই হলো 70 মার্ক। কিন্তু আমরা গত এইতে 100 মার্কের করেছি, সেটা আমি বুঝিয়ে দিয়েছি, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। একই প্যাটার্ন সব একই রেখেছে, শুধু মার্কগুলি কমিয়ে ফেলেছে। ঠিক আছে? তাহলে গাছপালা আমাদের কি দেয়? গাছপালা আমাদের অক্সিজেন দেয়। এখানে তাপ আছে, আলো আছে, বাতাস আছে। গাছপালা কোনো সময় আলো দিতে পারে না, বা তাপ দিতে পারে না, বাতাসও দিতে পারে না। ঠিক আছে? শুধু অক্সিজেন দেয়। তাহলে আমাদের উত্তরটা হবে অক্সিজেন। তারা কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন ত্যাগ করে, যেটা আমরা নেই। তো নিচের কোন ফলটি সারা বছর পাওয়া যায়? নিচের ফলটি কলা। এটার উত্তর হবে, দেখো, এটার উত্তর হবে কলা। কলা হলে, কেন কলা হচ্ছে আমি বলতেছি। আম, কাঁঠাল এই দুইটা সারা বছর পাওয়া যায়নি, শুধু গ্রীষ্মকালে আমরা আম কাঁঠাল পাই, জামরুল এগুলি অন্য, কিন্তু সারা বছর আমরা কলা পাই। বিশেষ চাহিদা সম্পন্ন সহপাঠীর প্রতি আমরা কেমন আচরণ করব? তো অবহেলা করব, কটূক্তি করব, এড়িয়ে চলব, তা না করে আমরা কি করব? সহায়তা করব। কারণ তারা যেহেতু একটু সমস্যা বা আছে, তারা আমাদেরই ভাই, আমাদেরই বোন, সেক্ষেত্রে তাদের সহায়তা করব। শেরে বাংলা একে ফজলুল হক কোন জেলায় জন্মগ্রহণ করেন? তাহলে সে জন্মগ্রহণ করেন বরিশাল। তো এখানে কিছু মতভেদ আছে বরিশালেই। দেখা গেল যে কেউ বলতেছে চাকার, বা কেউ বলতেছে সে তার বাপের বাড়ি মূলত ঝালকাঠির কোনো কিছু কোনো একটা অঞ্চলে। তো এই বিষয়টা না করে আমরা বরিশালটা, এটা ব্যাপার ঠিক আছে, সে বরিশালেই, বাট যেখানেই এটা মতভেদ থাক। দেখো, তারপরে যুক্তফ্রন্ট গঠনের সময় কে প্রধান ভূমিকা পালন করে? মূলত কিন্তু 1954 সালের যে মুসলিম লীগের গঠনের সময় হোসেন সোহরাওয়ার্দী এবং আহমদ ভাসানী ছিল, তারা দুজনে করেছে, কিন্তু মূলত প্রধান ভূমিকা পালন করেছে কিন্তু শেরে বাংলা একে ফজলুল হক। তারপরে আমাদের মুক্তিযুদ্ধ কবে শুরু হয়েছিল? 26শে মার্চ। আমাদের মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল 26শে মার্চ। 21-এর গান কে রচনা করেছিল? আব্দুল গফ্ফার চৌধুরী। 21-এর গান কে রচনা করেছিল? আব্দুল গফ্ফার চৌধুরী। নিচের কোনটি ধর্মীয় উৎসব নয়? যেমন ধর্মীয় যেগুলা ধর্ম বা যারা যেমন